ওই যে একদম সাইজ করে দিয়ে ফেলে দাও, বুঝাইয়া দিয়ে যাবো যে কুরবানি যে খরচ বেটা, বনের পশুর গলা থেকে রক্ত বের করার আগে তোর মনের পশু ঠিক কর। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য নমরুদ ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিল, আর বাহিরের দিক দিয়ে তালা মেরে দিল। অনাহারি বাঘকে 5 দিন ধরে খাবার দেয় না। অনাহারি বাঘের সামনে মানুষ গেলে কি সালাম করে না, খেয়ে ফেলে। ইব্রাহিম নবীকে যখন ভিতরে ঢুকাইয়া দিছে, ইব্রাহিম নবীর চতুর্পাশে বাঘটা ঘোরাঘুরি করতেছে, আর নমরুদা সাঙ্গ পাঙ্গ নিয়ে লাফালাফি করতেছে। বহুত দিন পরে ইব্রাহিম নবীর জায়গা মতো ফেলাইলাম, বাঘে বাপেরও সারে না খাইয়া ফেলে। এরপর ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ ও পুমকার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ, মায়া সুরে বলুন আল্লাহ। এবার ডাক দিক, আল্লাহ আমি মনে হয় বাঘের থাবা থেকে বাঁচতে পারবো না, তবে বাঘে যদি আমারে খায়া ফেলে গো, আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে। খেয়াল করছেন নি? আমি নামাজে দাঁড়াইতেছি, নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহু আকবার। এই জন্য প্রেমিকরা নামাজ ছাড়ে, আরো জোরে ছাড়ে। ও আমার পুমকারের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার বাগে আসছে, ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, ইব্রাহিম নবীর উকুর মধ্যে চলে গেছে। আবার মাথার মধ্যে ধরবে, ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। আবার পিছন দিক দিয়ে ধরবে, ইব্রাহিম নবী সাজদায় চলে গেছে। আবার সাজদায় মাথায় ধরবে, ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন। এবার নামাজ শেষ করলেন, সালাম ফিরে গিয়া 2টা হাত বাড়ায়া দিলেন। ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল। যেই মাত্র ইব্রাহিম নবী সাজদার মধ্য থেকে মাথা মুবারকটা তুললেন, আর আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া দিলেন। চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দিলেন, ওই বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকায় রইছে। মুফাসসির কিরাম লিখতেছে, বাঘে ইব্রাহিম নবীরে খাবার জন্য পিছন দিক যা ডান দিক যা চেষ্টা করেছে, মাথার তালু দিয়া চেষ্টা করেছে। যেই মাত্র ইব্রাহিমের চেহারা দিকে তাকাইছে, বাঘে তাকায়া দেখে ইব্রাহিম নবীর কপালে একটা নূর ঝলমল ঝলমল করে। আল্লাহু আকবার। জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধুরে, আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বাঘ দাঁড়াইছে, আর ইব্রাহিম দোয়া করে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ মোনাজাত। চোখের পানি ফেলে কাঁদতেছে। এবার নমরুদ কয়, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইয়া যেই মাত্র দেখতেছে নূর চমকাইতেছে, বাঘে ইব্রাহিম নবীর দেখে বড় মায়া লেগে গেছে। মায়া যখন পড়ে গেছে, নমরুদ তাকায় দেখতেছে বাঘে ইব্রাহিম নবীর খাইব দূরের কথা গো, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গুলা পরিষ্কার করে দিতেছে। আল্লাহু আকবার। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। দেখছেন না আল্লাহর ওলিরা জঙ্গলে গিয়ে যখন মুরাকাবা করে, বাঘের লেজ লড়ায়া লড়ায়া আল্লাহর ওলিরা যখন জিকির করে, বাঘও মাথা লাগে, বলছে তুমি তোমাকে খেয়ে ফেলবো, তোমাকে খেয়ে ফেলবো। নবীর সাহাবী সাফিনা তিনি বলতেছেন, আমাকে খেয়ে না, আমি নবীর কাছে যাব।
বাঘের সাথে সাথে আমি তোমাকে খাবো না। যার পরিচয় দিছো তাকে খাওয়া যায় না, যার পরিচয় দিয়েছো তোমাকে খাবো না, বরং কোথায় যাইবা? কয় নবীর কাছে যাবো। কয় চলো রাসূল পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিই। এটা আমরা বিশ্বাস করি না, এটা মানেন না। ওই আল্লাহদের বেলায় তো বুঝেন না। যখন আমরা এই আলোচনাগুলো করি মনে করি আপনার কিচ্ছা করি, যখন বেলায়েতের আলোচনা করি মনে করি আপনার কৌতুক বলি। বেলায়েতের ব্যবসা করে যদি লাভ না দেন, আপনি আল্লাহকে চিনবেন তো? আপনি তো নিজেকে নিজে চিনতে পারছেন। বলছে তুমি আগে তোমাকে চিনো, তুমি যদি তোমাকে চিনো তুমি আল্লাহকে চিনতে পারো। কথা বলেন না? আমি তো আমাকে চিনি না, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই 3 দেশের সন্ধান যে করতে পারছে না সে তো প্রেমের মজাই পাইছে। হে বুঝে 3 বেলা খাও না, 3 তলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে। আরে মানে এই বালোর ভিতরে যা আরো কত বালা আছে। একটা তো দেহের বালা, আর একটা আছে মনের বালা। যার মন ঠিক তার দুনিয়া ঠিক। কথা কোন ঠিক কিনা?